এখনই পাওয়া যাবে না রোদের ঝলক, নাছর বৃষ্টিতে আরও ভিজবে রাজ্য। পূর্বাভাস বলছে রাজ্য জুড়ে বর্তমান যা পরিস্থিতি তা বজায় থাকতে চলেছে। গতকালের মতো আজও রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কতদিন চলবে এই বৃষ্টিপাত, এই বিষয় নিয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্ট, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কলকাতা ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজকে। এখনই পরিষ্কার আকাশের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা অতি ভারী বৃষ্টির মাত্রায় পড়ে। ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে, সঙ্গে চলতে পারে বজ্রপাত। উত্তরবঙ্গের কালিম্পং সহ দার্জিলিং, জলপাইগুড়ি, মালদাতে সপ্তাহ জুড়ে চলবে ভারী বৃষ্টি। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে নতুন করে। তাই স্থানীয়দের তো বটেই, পর্যটকদের অতিরিক্ত সতর্ক থাকার বার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী 24 ঘন্টায় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকবে বঙ্গোপসাগর। সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য। কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে। জলোচ্ছ্বাস হলে নদী বাঁধ ভেঙে জল ঢুকতে পারে এলাকায়। সেই কারণে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদী বাঁধগুলির উপর। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের সামনে সমুদ্র সৈকতে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করছেন। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে এবং পুণ্যার্থীদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 15 জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে চলবে বৃষ্টি এবং ঝড় বৃষ্টির দাপট। ফলে প্রশাসনের তরফে রাজ্যবাসীকে সতর্ক ও সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। আসলে সোমবার থেকে একটানা বৃষ্টিতে কংসাবতী, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, সুবর্ণরেখা সহ একাধিক নদীর জলস্তর বেড়েই চলেছে। কোথাও কোথাও নদী উপচে এলাকায় ঢুকছে জলও। আচমকা এই দুর্যোগ পরিস্থিতির জেরে উদ্বিগ্ন রয়েছে প্রশাসনও।